প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড সেটের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। আমি ফার্স্ট সেটের ভিডিও আপলোড করেছি, এটা সেকেন্ড সেট, এবং আর একটা সেটের ভিডিও কিন্তু আসতে চলেছে। টোটাল এই 3টে সেটের ভিডিও তোমরা যদি দেখে যাও, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এই সেট থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। চলো, 1 নম্বরের প্রশ্ন দেখো। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, অপশান এ লিখবে বার্নার্ড বারুচ। 2, সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করেন, অপশান এ ট্রুম্যান। 3 দেখো, ঠান্ডা লড়াইয়ের অবসান হয়, অপশান সি 1991 খ্রিস্টাব্দে। 4, এক মেরু বিশ্বের প্রধান দেশ হলো, অপশান এ আমেরিকা। 5, সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান ঘটে, অপশান বি 1991 খ্রিস্টাব্দে। 6, মতাদর্শগত বিরোধ যার মূলগত কারণ, সেটা হচ্ছে অপশান ডি ঠান্ডা লড়াই। 7, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, অপশান বি বেলগ্রেড। 8, জোট নিরপেক্ষ আন্দোলন কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত ছিল, অপশান এ হচ্ছে নেহেরু। 9 দেখে নাও, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, অপশান সি 1945 খ্রিস্টাব্দে। 10 প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়, অপশান বি 1950 খ্রিস্টাব্দে। 11 দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র ড্যাশ জন প্রতিনিধি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রেরণ করতে পারে, উত্তর হচ্ছে অপশান ডি 5 জন। 12, আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার রয়েছে, অপশান বি 3টি। 13, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হলো, অপশান ডি 9 বছর। নেক্সট দেখো আমাদের 14 নম্বরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা হলো, অপশান এ 5 জন। 15 দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের ড্যাশ সদস্য প্রতি বছর অবসর নেন, অপশান এ 1/3 অর্থাৎ 1/3 অংশ। 16, সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা সকলের জন্য স্বাস্থ্য উন্নতিতে নিয়োজিত হয়েছে, অপশান বি WHO হু। 13 দেখে নাও, ঐতিহ্যগত নিরাপত্তায় মৈত্রী জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে, অপশান সি জাতীয় স্বার্থ। 18 দেখো, SALT-2 স্বাক্ষরিত হয় আমেরিকা এবং, অপশান ডি সোভিয়েত ইউনিয়নের মধ্যে। 19, শক্তিসাম্য যার উপাদান, সেটা হচ্ছে অপশান এ ঐতিহ্যগত নিরাপত্তা। 20, ড্যাশ বলতে বোঝায় অসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে রাজনৈতিক হিংসার প্রয়োগ, উত্তর হচ্ছে অপশান এ সন্ত্রাসবাদ। 21, যারা স্বেচ্ছায় তাদের দেশ পরিত্যাগ করে তাদের অভিহিত করা হয়, অপশান বি অভিবাসী বলা হয়। 22 প্রশ্ন, নিরাপত্তায় আত্মবিশ্বাস গঠন একটি প্রক্রিয়া যা নিশ্চিত করে যে দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র কোনো রকম ভুল বোঝাবুঝি বা ভ্রান্ত ধারণার ভিত্তিতে যুদ্ধে অংশ নেবে না, এটা হচ্ছে উত্তর হবে কি ঐতিহ্যগত নিরাপত্তায়। 23 দেখে নাও, অপ্রথাগত নিরাপত্তায় বল প্রয়োগ অনুমোদিত ও প্রযুক্ত হয়, অপশান ডি করবে শত্রু রাষ্ট্র কর্তৃক। 24, দেশীয় রাজ্যগুলির ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল। 25, দেশীয় রাজ্য হায়দ্রাবাদের ভারতে অন্তর্ভুক্তি ঘটেছিল, অপশান ডি হবে সেপ্টেম্বর 1948 সালে। 26, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়, অপশান ডি 1956 সালে। 27, 1972 সালে মেঘালয় বিচ্ছিন্ন হয়, অপশান বি লিখবে অসম। 28, ভারতে 1947 খ্রিস্টাব্দে উদ্বাস্তু সমস্যা ছিল ড্যাশের পরিণতি, অপশান বি লিখবে ভারত বিভাজন। 29 দেখো, ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় রয়েছে, অপশান সি বহুদল। 30, ভারতে দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে, অপশান সি 1985 সালে। 31, ড্যাশ জাতীয় এবং আঞ্চলিক উভয় দলের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করে, সেটা হচ্ছে অপশান এ নির্বাচন কমিশন। 32, ড্যাশ হলো একটি জাতীয় দল, অপশান ডি কংগ্রেস।
33 রাজনৈতিক সমস্যায় জনমত গঠন করা যাদের একটি অন্যতম কাজ, সেটা হচ্ছে অপশান বি রাজনৈতিক দল। 34 দেখো 1965 এর যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি পুনঃস্থাপিত হয়, অপশান এ তাসখন্দে। 35 সদ্য স্বাধীন বাংলাদেশে জন্ম হয় যে বছর, অপশান ডি 1971 সালে। 36 গুজরাল নীতি যেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতিকে নির্দেশ করে, সেটা হচ্ছে অপশান এ ভারতের। 37 ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়, অপশান ডি 1954 খ্রিস্টাব্দে। 38 ভারতের সঙ্গে যে দেশের বিবাদের বিষয় কাশ্মীর সমস্যা, সেটা হচ্ছে পাকিস্তান, হচ্ছে অপশান সি। 39 দেখো পাকিস্তান এবং ভারতের মধ্যে কারগিলের যুদ্ধ হয়েছিল, অপশান ডি 1999 সালে। 40 প্রশ্ন দেখে নাও, আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়েছিল যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, অপশান ডি রাজীব গান্ধী। তো এই ছিল তোমাদের সেকেন্ড সেটের প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা। ভিডিও ভালো লাগলে একটি কমেন্ট করে জানাও, আর অবশ্যই লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।